তারপর এটা আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, পারপেচুয়াল লাইসেন্স এখানে যাইতে হবে, দেন হচ্ছে সিঙ্গেল সিট লাইসেন্স এখানে যাইতে হবে, তারপর হচ্ছে এটাকে এখানে থ্রি ডটে ক্লিক করে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। তো মেনলি আমি যেটা করছি আমার এখানে মানে রিডাইরেক্ট করে হচ্ছে মাল্টিপল ফোল্ডারে যাওয়া অনেকটা টাফ, সো আমি ডেস্কটপের মধ্যে এটাকে নিয়ে আসছি। আনার পরে যে এখানে একটা ইয়ে থাকবে ভিপিইউএমএল ই ডট জেডভিপিএল যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর হচ্ছে ইম্পোর্ট কিতে ক্লিক করবেন, করার পর হচ্ছে কংগ্রেচুলেশন ম্যাসেজটা আসবে, দ্যাট মিনস হচ্ছে আপনি টোটালি হচ্ছে এখন এন্টারপ্রাইজ এডিশনটা ইউজ করতেছেন। তারপর স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর হচ্ছে আপনি ওয়ার্ক স্পেসটা হচ্ছে ডিফাইন করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এটাকে আমি ডিফল্ট হিসেবে রাখলাম। দেন আপনি যদি চান ডিফারেন্ট জায়গায় হচ্ছে রাখতে, সো আপনি আলাদা জায়গায় রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমি আমার এখানে রাখতে চাচ্ছি, ওকে দিলাম, দেন ওকে দিলাম। তারপর এটা ওপেন হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইন্টারফেস যেটা। সো এখান থেকে মেনলি আমরা যেটা করি মাল্টিপল কাজ করা যায়, আপনারা স্যাড ল্যাবে ইউএমএল মডেলিং করবেন, তারপর হচ্ছে অনেক কিছু করবেন। সো এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন, ইমপ্যাক্ট অ্যানালাইসিস করতে পারেন। সো আমাদের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে ডেটাবেস মডেলিংটা। সো আমরা বাম পাশ থেকে ওপেন রিসেন্ট প্রজেক্ট থেকে হচ্ছে আমরা হচ্ছে ডেটাবেস মডেলিংয়ে যাব, যাওয়ার পর হচ্ছে আমাদের ওআরএম ডায়াগ্রামটা আমাদের জানা নাই। সো আমরা যেটা করব, আমরা মেনলি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা যেটা হচ্ছে আপনাদের ডিবিএমএস থিওরি বা ল্যাবে কাজে লাগবে বা ডেটাবেস ডিজাইন করতে কাজে লাগবে, সেটাতে হচ্ছে আপনারা ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পরে হচ্ছে আপনাদের মেনলি হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেসটা, আমাদের সেকেন্ডারি ইন্টারফেস যেখানে হচ্ছে আমরা ডেটাবেসটা ডিজাইন করব। সো যাতে হচ্ছে ইন্টারফেসটা অনেক পারফেক্টলি থাকে সেটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, বাম পাশ থেকে এগুলো একটু ক্রস করে দিতে পারি। সো যাতে এগুলো হ্যাসেল না করে আমাদের জন্য, যাতে মানে যে ইয়েটা আছে ডেস্কটপটা হচ্ছে আমরা একটু বড় আকারে পাই। ওকে, আর চাইলে হচ্ছে এটা কাট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো শুরুতে হচ্ছে আমি কিছু কথা বলে নিচ্ছি। বাম পাশে দেখেন এখানে আমাদের ইয়াগুলো দেওয়া আছে এনটিটি। এনটিটি মানে হচ্ছে আপনারা জানেন একটা টেবিল যখন হচ্ছে আপনি ইনসার্ট করতে চাইবেন তখন এনটিটিতে ক্লিক করতে হবে। ভিউর ব্যাপারটাতে কোনো প্রবলেম নেই, ভিউ সেম কাজটা করে, তবে এটা হচ্ছে জাস্ট দেখার জন্য আর কি আপনি ইউজ করতে পারেন। আর তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, তারপর মেনি টু মেনি রিলেশনশিপ। সো আমাদের মেনলি হচ্ছে এইটা এটা এটা এবং হচ্ছে এনটিটি এই জিনিসগুলোই কাজে লাগবে, আর আদার যে জিনিসপাতি এগুলো হচ্ছে আমাদের অত কাজে লাগবে না। বিকজ ডেটাবেস ডিজাইন করতে গেলে হচ্ছে এই তিনটা জিনিসের বাইরে হচ্ছে আমাদের মেনলি কাজে লাগার কথা না। সো তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, হচ্ছে এইটা যেহেতু হচ্ছে আমরা একটা ডেটাবেস ডিজাইন করে দেখতে হবে। সো ফার্স্ট যেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল হিসেবে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিছি, যেখানে কি করবে, ইউ আর বিল্ডিং এ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম টু কিপ ট্র্যাক অফ বুকস, অথর্স অ্যান্ড বরোয়ার্স। দ্য ডেটাবেস শুড হ্যান্ডেল দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। এগুলো হচ্ছে সেই রিকোয়ারমেন্টগুলোকে ফিল আপ করবে। এখন এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ। যেহেতু হচ্ছে আমাদের তিনটা জিনিসই আমাদের প্রজেক্টে কাজে লাগবে, দ্যাটস হচ্ছে আমি তিনটাকে এখানে ইনক্লুড করে দিছি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে টেবিলগুলো ডিজাইন করতে হবে। সো টেবিল থেকে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে অথর দিয়ে। অথরটা হচ্ছে আমাদের অথর আইডি লাগবে, যেটা প্রাইমারি কি হিসেবে থাকবে, নেম থাকবে এবং বায়ো থাকবে। সো এগুলো হচ্ছে আপনাদের যখন আপনারা সিস্টেম ডিজাইন করবেন বা ডেটাবেস ডিজাইন করবেন তখন কিন্তু আপনাদের এগুলা বেসিক রিকোয়ারমেন্ট, মানে কত বার্চার কত হবে, তারপরে রিস্ট্রিং হবে নাকি কি হবে সেটা তো নর্মালি আপনারা ডিফাইন করে দিবেন। সো আমরা আমাদের গেস থেকে হচ্ছে এখানে অথর টেবিলটা বানাই, অথর আইডি, নেম, বায়ো। সো আমাদের এখানে যাইতে হবে, যাওয়ার পর হচ্ছে আমরা কি করব, এখানে একটা কি করলাম, সরি, ওকে আমি আবার নতুন করে করতেছি। আপনাকে এন্টিটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর হচ্ছে স্ক্রিনে আইসা মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখবেন যে এন্টিটির নাম পাইতেছেন। সো আমরা এটার নাম দিব হচ্ছে অথর। অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে টেবিলের বা এন্টিটির যে নামটা সেটা ব্লক লেটার দিয়ে শুরু করতে। তারপর হচ্ছে বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এখানে যখন মাউসটা হোভার করবেন এখানে আইসা রাইট বাটন ক্লিক করে নিউ কলামে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আমাদের অথর আইডি লাগবে, আমরা অথর আইডি লিখতেছি, অথর আইডি ক্লিক করলাম। তারপর হচ্ছে আগে হচ্ছে আমরা কলামগুলোর নামগুলো হচ্ছে নিয়ে আসতেছি, তারপর হচ্ছে আদার যে কনস্ট্রেন্টসগুলো আছে সেগুলো আমরা পরে সেট করব, হ্যাঁ। সো অথরিটির পরে হচ্ছে আমাদের আমরা একটু দেখে আসি, আমাদের লাগবে নেম অ্যান্ড বায়ো। সো আমরা লিখলাম হচ্ছে নেম, তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে বায়ো। ওকে, সো পরের আরটা লাগবে না, পরেরটা আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সো এটাকে হচ্ছে আমি কাট ডিলিট করার জন্য হচ্ছে এটাকে লেফট বাটন সিলেক্ট করে যখন ব্লু হবে তখন রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেব। ইয়েস, ওকে ফাইন। আপনি চাইলে এটাকে টেবিলটাকে ছোট বড় করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাকে হচ্ছে মুভ করতে পারবেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অথর টেবিলটা। অথর টেবিলের মধ্যে হচ্ছে নামটা হচ্ছে এখানে লেখা আছে, টেবিলের নাম অথবা এন্টিটির নাম অথর। আর এখানে হচ্ছে অথর আইডি দেওয়া আছে যেটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করবে, এখানে বলা আছে প্রাইমারি কি।
সো আমরা একটা কাজ করি, আমরা এগুলোকে একটু কনস্ট্রেন্টগুলোকে সেট করি। সো এটাকে সেট করার জন্য হচ্ছে লেফট বাটন দিয়ে ক্লিক করে দেন হচ্ছে সরি রাইট বাটনে যে হচ্ছে ওপেন স্পেসিফিকেশনে যাবেন। তারপর দেখেন নামটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এটা হচ্ছে অথর আইডি, ইন্টিজার, নিউমেরিক টাইপ, যে কোনো কিছু আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু হচ্ছে অথর আইডিটা আমাদের ইন্টিজার হওয়াটা বেটার, এবং লেন্থ 10 5 আপনি যা ইচ্ছে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো ডিফল্ট ভ্যালুর জন্য যদি ডিফল্ট ভ্যালু দিতে চান তাহলে হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করে দিতে পারেন, তাও কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে কনস্ট্যান্ট আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের করতে হবে, এটা যেহেতু হচ্ছে প্রাইমারি, সো ইনক্লুড অ্যাজ এ প্রাইমারি কি। সো প্রাইমারি কি হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আলটিমেটলি ইউনিক হয়ে যায়, এবং হচ্ছে মানে আপনি যদি চান ইউনিক করতে তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বাট প্রাইমারি কি আলটিমেটলি ইউনিক হয়, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনি ওকে করে দিবেন, দেখবেন যে এটার পাশে হচ্ছে ইউ চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের ইউনিক যে ইয়েটা আর কি, প্রাইমারি কি যেটা সেটা। আচ্ছা, এখানে হচ্ছে কিটা দেওয়া থাকবে, গোল্ডেন কিটা। তারপরে দেখেন নেমের ক্ষেত্রে হচ্ছে আমরা নেমটাকে হচ্ছে একটু চেঞ্জ করি, সরি এটা একটু বারবার ইয়ে হয়ে যায়। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, আম, এটা হচ্ছে আমাদের নর্মালি ভার্চার টাইপের হওয়ার কথা, ভার্চার দিলাম, তারপর হচ্ছে দিলাম হচ্ছে 50 দিয়ে দিলাম সাইজটা। তারপরে হচ্ছে এটা ইউনিক হবে না, প্রাইমারি কিউ হবে না, সো এটা নালেবল হতে পারবে না। আমরা এই জন্য হচ্ছে যে নালেবল যেহেতু না হয়, দ্যাটস হচ্ছে আমরা টিক মার্কটা উঠাই দিয়েছি, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর হচ্ছে আমরা ওকে করলাম। ওকে, তো নেম ভার্চার হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখানে আরো কিছু চেঞ্জ করতে পারেন, এখান থেকে দেখেন ইউনিক, ইনডেক্স, নালাবল, এখান থেকে হচ্ছে আপনি সেট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে এটাতে আসলাম বায়ো, বায়ো হচ্ছে আমাদের ইন্টিজার না, সেটা ভার্চার টাইপেরই হবে। সো আমরা ভার্চার টাইপে দিলাম। সো বায়োতে হচ্ছে অনেক অনেক কিছু লেখা, আমরা হচ্ছে 100 ক্যারেক্টারের একটা দিয়ে দিলাম, এবং এটা চাইলে হচ্ছে নালেবল হইতে পারে, বিকজ অনেকে বায়ো লিখতে চায় না, রাইট। সো এটাকে আমরা হচ্ছে নালেবল করে রাখলাম, অ্যাপ্লাই। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের, দেখেন এন থাকা মানে হচ্ছে নালেবল, রাইট। আর এটা হচ্ছে ইউ থাকা মানে হচ্ছে কি প্রাইমারি কি।